কখনো কি আপনার সাথে এমন হয়েছে যেটা কিনা গোসল করার সময় অথবা বাইক চালানোর সময় আপনার মস্তিষ্কে কোনো ভালো আইডিয়া এসেছিল, কিন্তু হঠাৎ করে সেই আইডিয়া আপনার মস্তিষ্ক থেকে পুরোপুরিভাবে মুছে যায়, আর হাজার চেষ্টা করার পরও ওটা আর আপনার মনে আসে না। ইন্টারনেট থেকে আজ পর্যন্ত আপনি অনেক ইনফরমেশন কনজিউম করেছেন হয়তো, কিন্তু যখন সেটা রিয়েল লাইফে ইউজ করার সময় আসে তখন অনেকগুলো ইনফরমেশন আপনার মস্তিষ্ক থেকে স্কিপ হয়ে যায়। কেমন হবে যদি আপনার কাছে একটা সেকেন্ড ব্রেন থাকে যেটা শুধু আপনার জন্য এই সব কিছু ক্যাপচার করে রাখবে এবং অর্গানাইজ রাখবে আর সঠিক সময়ে আপনাকে প্রোভাইড করবে। আমেরিকান অথর অ্যান্ড প্রোডাক্টিভিটি কনসালটেন্ট ডেভিড অ্যালেন তার নিজের বইয়ে গেটিং থিংস ডান এ লিখেছিলেন, ইউর মাইন্ড ইজ ফর হ্যাভিং আইডিয়াস, নট ফর হোল্ডিং দেম। এর মানে আপনার মস্তিষ্ক আইডিয়া জেনারেট করার জন্য বানানো হয়েছে, হোল্ড করার জন্য না। একটা রিসার্চের মাধ্যমে জানা যায় আপনার মস্তিষ্ককে ডেইলি 34 GB ইনফরমেশনের মোকাবেলা করতে হয়। ইউটিউব ভিডিওস, নিউজ পেপার, শর্টস, আর্টিকেলস, হোয়াটসঅ্যাপ, রিলস আর জানে না ঠিক কি এতগুলো ইনফরমেশন ভ্যারাইটিস আপনার মস্তিষ্কের জন্য ভালোভাবে ম্যানেজ করা একটু কঠিন হয়ে পড়ে। এই জন্যই বেশি কন্টেন্ট ভাবার পর আপনি হাঁপিয়ে যান আর ভালোভাবে কোনো কিছু ভাবতে পারেন না। আর ঠিক এই কারণেই অথর সেকেন্ড ব্রেইন ক্রিয়েট করার জন্য 4 স্টেপ সিস্টেম বানিয়েছেন, যেটাকে কোড বলা হয়। এটা বেসিক্যালি একটা শর্ট ফর্ম, যেটার ফুল ফর্ম হলো ক্যাপচার, অর্গানাইজ, ডিস্টিল অ্যান্ড এক্সপ্রেস। 19th সেঞ্চুরিতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে সায়েন্টিস্ট, ফিলোসফার, রাইটার্স আরও কত ইন্টেলেকচুয়াল লোক দ্রুত গতিতে বদলানো এই পৃথিবী বোঝার জন্য নিজের কাছে একটা পার্সোনাল কমন প্লেস বুক রাখতেন, যেটার ব্যবহার ইন্ডিভিজুয়াল লেভেলে নলেজকে কম্পাইল করার জন্য করা হতো। ওখানে নিউ আইডিয়াস, স্কেচেস, লাইফ লেসন্স আরও ওনাদের যেগুলো ভালো লাগতো সব ইনফরমেশন নোট করে নিতেন। আপনাকে শুধু ওই সিস্টেমকে ডিজিটালাইজ করতে হবে। এই কাজে আপনি অফলাইন নোটবুকেও করতে পারেন, কিন্তু এখানকার ইনফরমেশন সোর্সেস আর ফিউচার অ্যাক্সেনেবিলিটিকে নজরে রেখে এই জিনিস আপনাকে ডিজিটালি মেনটেন করা দরকার, যাতে বছরের পর বছর পার হওয়ার পরও এই ইনফরমেশন আপনার কাজে আসে। তো কোড শর্ট ফর্মের ফার্স্ট লেটার সি, এর মানে ক্যাপচার। এই গেমটা খেলার পর যখন আপনি ব্যাক করেন তখন একটা মেসেজ ডিসপ্লে হয়, এভরিথিং নট সেভ উইল বি লস্ট। এটা অনেক গভীর মেসেজ, বোঝাচ্ছি কিভাবে। নোবেল রবিকান্ত একটা কথা বলেছিল, ইন্সপিরেশন ইজ প্যারিশেবল, অ্যাক্ট অন ইট ইমিডিয়েটলি। এর মানে অনুপ্রেরণা অবিলম্বে, এটি ধ্বংসশীল কাজ। যখনই আপনার মস্তিষ্কে নতুন কোনো আইডিয়া আসবে ওটাকে তখনই লিখে নেন। কোনো কাজের ওয়েবসাইট দেখলে ওটাকে বুকমার্ক করে নেন। ভালো প্লেলিস্টকে আপনার পার্সোনাল প্লেলিস্টে অ্যাড করে দেন। ওই সব কিছু ক্যাপচার করেন যেগুলো আপনার সাথে রেসোনেট করে। ইনফরমেশনকে মস্তিষ্ক থেকে কাগজে ধরে আনলে মস্তিষ্ক ফ্রি থাকবে আর আপনি ডিপ ফোকাস অ্যান্ড হায়ার লেভেল থিঙ্কিং করতে পারবেন। এটা হলো তার বেস্ট এক্সাম্পল। 14 গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার আমেরিকান সিঙ্গার টাইলর সুইফট, যার ওয়ার্ল্ড ট্যুর থেকে জানা যায় যে আমেরিকান ইকোনমিতে $5 বিলিয়ন এর ব্যবসা হবে। উনিও শুধু তার লিরিক্স আর ওয়ার্ড এর রিমাইন্ডস নিজের ফোনে ক্যাপচার করতো। তো আপনিও আপনার আইডিয়াস ক্যাপচার করার জন্য এভারনোট, মাইক্রোসফট নোট, অ্যাশন, অ্যাপল নোট এছাড়াও যে কোনো ডিজিটাল নোট টেকিং অ্যাপ ইউজ করতে পারেন। আর টাইম টু টাইম ওই সকল নোট রিভাইজ করার জন্য রিডওয়াইজ ইউজ করতে পারেন। সেকেন্ড ব্রেইন এর নেক্সট লেটার হচ্ছে ও, যার মানে অর্গানাইজ। ইনফরমেশন এক জায়গায় জড়ো করে আপনাকে ডিজিটাল কাবাড়িওয়ালা হতে হবে না। কোনো জিনিস তখনই ইউজফুল হবে যখন প্রয়োজনের সময় খুব সহজেই তা খুঁজে পাওয়া যাবে। হয়তো আপনার কাছে দুনিয়ার সব জ্ঞান আছে, কিন্তু তা অর্গানাইজ না থাকার কারণে ওই সকল জ্ঞান কোনো কাজে আসবে না। ইনফরমেশনকে অর্গানাইজ রাখার জন্য অথর প্যারামেথডস সাজেস্ট করে। ছোটবেলায় আপনি গেমস, মুভিজ, ফটোস আর সংস যেমন ফোল্ডার বানাতেন, কিন্তু ফোল্ডার্সগুলোকে টপিক্যালি অনুযায়ী অর্গানাইজ রাখার বদলে অ্যাকশনেবিলিটির মাধ্যমে অর্গানাইজ রাখা বেশি ভালো। তো সর্বপ্রথম আপনি 4টা ফোল্ডার ক্রিয়েট করে ফেলেন, প্রজেক্ট, এরিয়াস, রিসোর্সেস, আর্কাইভস। এই সকল ফোল্ডার নোট টেকিং অ্যাপ, ক্রোম আর কম্পিউটারে ক্রিয়েট করে ফেলেন। এই 4টা ফোল্ডার্স এর ভিতরে সব কিছু চলে আসবে। প্যারামেথড সর্বপ্রথম ফোল্ডার প্রজেক্টসের হবে। এর মধ্যে ওই জিনিস রাখেন যেই কাজের জন্য ক্লিয়ার এন্ডিং পয়েন্ট হবে। যেমন আপনার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, তো এটা একটা প্রজেক্ট হয়ে গেল। এই বছরের ট্যাক্স ফাইল হিসাব করতে হবে, সো এটা একটা প্রজেক্ট হয়ে গেল। 2 মাস পর নিজের ওয়েবসাইট লঞ্চ করতে হবে, তো এটাও একটা প্রজেক্ট হয়ে গেল। আর যখনই এই প্রজেক্টের সাথে রিলেটেড কোনো ডেটা পাওয়া যাবে তখনই ওই সব কিছু এই প্রজেক্ট ফাইলে রাখবেন। যেমন আমার এই বইয়ের সামারি বানানোর দরকার ছিল, তো আমি বিল্ডিং এর সেকেন্ড ব্রেন সামারি নামের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপর ওর মধ্যে ওই রিলেটেড সব ইনফরমেশন আমি ক্যাপচার করতে থাকলাম। তো নেক্সট ফোল্ডার হবে এরিয়াস। এর মধ্যে আপনার সব লং টার্ম গোলস আর নেভার এন্ডিং রেসপন্সিবিলিটি আসবে, যেমন পার্সোনাল ফিনান্স, হোম মেইনটেনেন্স, লিগ্যাল ডকুমেন্টস, মেডিকেল ডকুমেন্টস ইত্যাদি সব কিছু এই ফোল্ডারে রাখবেন। আর থার্ড ফোল্ডার হবে রিসোর্সেস। এই ফোল্ডার আপনার একটা পার্সোনাল লাইব্রেরি এর মতো কাজ করবে। এর মধ্যে আপনার ওই সকল জিনিস থাকবে যে সকল জিনিসে আপনার ইন্টারেস্ট অথবা যেসব জিনিস আপনার ফিউচারে কাজে আসবে, যেমন কমিউনিকেশন স্কিলস, হাইটিংস, বিজনেস টিপস, বেস্ট প্লেস টু ট্রাভেল, জিম। এই ফোল্ডারে আপনার সব ভিডিওস, অডিও ক্লিপস আর পিডিএফ ফাইল থাকবে, যেটা আপনার ফিউচারে কখনো কাজে আসবে। আর লাস্ট ফোল্ডার হবে আর্কাইভস। এর মধ্যে আপনি ওই সকল জিনিস যেগুলো আগে বলা হয়নি সেগুলো
রাখার চেষ্টা করবেন। এই পুরো প্যারামেথডটাকে আপনি একটি কিচেন রুমের সাথে রিলেট করে বুঝতে পারেন, কেননা ছোট খাবারের ধাবা আর 5 স্টার হোটেল পর্যন্ত সব কিচেন অ্যাকশনেবিলিটি দ্বারা অর্গানাইজ হয়। প্রজেক্টস মানে ওই খাবার যেটাকে আপনি এখন করছেন। এরিয়াস আপনার ফ্রিজ, যেখানে নেভার এন্ডিং আর জরুরি জিনিস থাকবে। রিসোর্সেস আপনার কিচেন ক্যাবিনেট, যেখানে রাখা আপনার জিনিস দিনে একবার হলেও দরকার। আর আর্কাইভস হলো কিচেনের ওই উপরের আলমারি, যেখানে আপনার বছরে 1 থেকে 2 বার কাজে আসা জিনিসই রাখা হয়। আর এই সেম কনসেপ্ট আপনার ডিজিটাল স্পেসে ইমপ্লিমেন্ট করার জন্য আপনার মধ্যে ডে বাই ডে প্রোডাক্টিভিটি অনেকখানি বেড়ে যাবে। আর আপনি খুব সহজে আপনার মন মতো খাবার মানে যে কোনো প্রোডাক্ট বিল্ড করতে পারবেন। আবার চলে আসি কোডের ওপর। এর থার্ড লেটার হলো ডি, মানে ডিস্টিল। এসব ধকল আপনার মস্তিষ্কের ওপর এমনি এমনি কিন্তু করেননি। ডিস্টিলেশনের মানে আপনার ক্যাপচার করা জিনিসের সামারি বানানো, যাতে আপনার ফিউচার সেলফে কাজে আসে। আপনার অর্গানাইজ করা ইনফরমেশনের আপনাকে এসেন্স ফাইন্ড করতে হবে, যে এর মধ্যে কি এমন আছে যেটা ম্যাটার করে। যেমন আইনস্টাইন তার থিওরি অফ রিয়েলিটিভিটি ফাইন্ড করে, আর ওটাকে জাস্ট একটা ইকুয়েশন E=mc² এ সামারাইজ করেছেন। এমন করেই আপনাকে আপনার কথাকে ওয়ার্ডের মাধ্যমে, শর্ট এর মাধ্যমে সামারাইজ করে লিখে নিতে হবে, যাতে পরবর্তীতে আপনাকে সবকিছু পড়ার কোনো প্রয়োজন না হয়। আর লাস্ট লেটার এর মানে এক্সপ্রেস করা। আপনার মস্তিষ্ক নলেজের ভান্ডার হতে পারে, কিন্তু আপনি যদি তা থেকে কিছু ক্রিয়েট করতে না পারেন তো সব কিছু বেকার হবে। এই স্টেজে আপনার শেখা জিনিসকে আপনাকে রিয়েলিটিভিটি এর সাথে কনভার্ট করতে হবে। আপনার মস্তিষ্ক ওয়্যার হাউস না, ফ্যাক্টরি হতে হবে। ওর মধ্যে ঢালা র ম্যাটেরিয়ালকে কিছু না কিছু তো হতেই হবে। ছোট থেকে বড় সব রকম কাজে আপনার নলেজকে এক্সপ্রেস করার জন্য রিকোয়ারমেন্ট রাখতে হবে। আর এই ভিডিও এই এক্সপ্রেশন এর একটা পার্ট। আমি যাই শিখেছি সেটাকে ক্যাপচার করেছি এবং সেটা অর্গানাইজ করে ডিস্টিল প্রসেসের মাধ্যমে সেটার পিওর এসেন্স বের করে ওটাকে এই ভিডিওতে কনভার্ট করে আপনার সামনে এক্সপ্রেস করছি। এখন এই পুরো বইটাকে কিছু শব্দ সামারাইজ করে যদি বলি, তো টিয়াগো ফর্টে বলেন অনেকগুলো ইনফরমেশনকে মনে রেখে নিজের মস্তিষ্কে লোড না দিতে, আইডিয়াসকে ক্যাপচার করতে একটা ছোটোখাটো ডায়েরি অথবা ডিজিটাল নোট টেকিং অ্যাপ ব্যবহার করো। ইমপ্রুভমেন্ট আর ইনোভেশন অ্যাক্সিডেন্টলি হয় না, ওটার পিছনে একটা রোবোটিক সিস্টেম থাকে যেটাকে সাধারণ মানুষ সবসময় দেখতে পায় না। আর এই সেকেন্ড ব্রেইন ওই রোবোটিক সিস্টেমের একটা পার্ট। নো ম্যাটার আপনার ফিল্ড কোনটা, আপনার একটা সেকেন্ড ব্রেইন ক্রিয়েট করা দরকার। ওটা আপনার অরিজিনাল ব্রেইনের ব্যাকআপ ভার্সন হিসেবে কাজ করবে। যখন থেকে আপনি সেকেন্ড ব্রেইন ইউজ করবেন, তখন থেকে আপনার মাইন্ডসেট, সেলফ অ্যাওয়ারনেস আর ফোকাস বাড়তে থাকবে। আপনি অনেক বেশি কাজ খুব সহজে করতে পারবেন, আর যে কোনো সিচুয়েশন ইমোশনাল কন্ট্রোল এর মাধ্যমে সহজেই শেষ করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, অর্গানাইজ ইউর লাইফ বাই অর্গানাইজিং ইউর থটস।